আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। অনেকদিন পরে কবুতর ছাড়লাম। আজকে প্রায় 5 দিন পরে কবুতরগুলো ছেড়ে দিলাম আকাশে। আকাশে ছাড়ি নাই, আমি ধাপ্পির গেট খুলে দিছি, তারাই অটোমেটিক বের হয়ে উড়া শুরু করছে। তো ধাপ্পিতে পর কাটা কবুতরগুলোও ছিল, তো সেগুলো হয়তো আমার আগে বাইরে ছাড়ার দরকার ছিল, তারপরে বাকি কবুতরগুলো ছাড়ার দরকার ছিল। কবুতরগুলো বের হয়ে উড়া শুরু করে দিছে। তো হালকা পাতলা রোদ টোদ খাইছিল, এরকম ভাবে রোদে দেওয়া হয় নাই। ও হালকা রোদ খায় মেবি কবুতরগুলো একটু টাইট হয়ে গেছিল। আর যেহেতু প্রিপারেশন নাই, তারপরও কবুতর উঠতেছে, আমার কিছু করার নাই। আমি কিন্তু উড়াই নাই, দাপ্পির গেটটা খুলে দিছি। পরকাটা কবুতর আছে দেখুন, যার কারণে পরকাটা কবুতর ওদের সাথে রাখছি, তারপরে কবুতর উঠতেছে বের হইয়া। তো বৈরী আবহাওয়া চলতেছে, হালকা ঝিরি ঝিরি বৃষ্টি। তো সারা রাত বৃষ্টি হয়েছে, অনেক বাতাস ছিল। এখন বাতাসের প্রেশার মোটামুটি কমে গেছে, বৃষ্টিও চলে গেছে, হালকা ঝিনিমিনি বৃষ্টি। এই কারণে কবুতরগুলো চিন্তা করলাম ছেড়ে দিই। যেহেতু 5 দিন ধরে কবুতর লক, অলরেডি আজকে 14 তারিখ চলতেছে সেপ্টেম্বরের, কিন্তু আমাদের কিন্তু কোনো প্রিপারেশনই নাই। এই বাচ্চাগুলো আগে নামতেছে, সেই হিসাবে আমাদের কিন্তু কোনো প্রিপারেশনই নাই। তো এই কারণে চিন্তা করলাম আজকে কবুতরগুলো ছেড়ে দিই, সকালে ফ্রি আছি। কারণ সকালে আমি সময় পাই না কবুতরগুলো ছাড়ার জন্য, আজকে সময় পাইছি। আজকে আবার দেখেন কি অবস্থা। তারপরও চিন্তা করলাম যে বাতাস চলে গেছে, ঝড় বৃষ্টি চলে গেছে, কবুতরগুলো ছেড়ে দেয়। কবুতরগুলো তো অবশ্যই ছাড়া দরকার, কারণ না ছাড়লে কবুতরগুলো উড়ার ফিটিংয়ে আসবে না। তো যেগুলো মোটামুটি নিজেদেরকে একটু ফিট মনে করছে, সেগুলো দেখেন অলরেডি কিন্তু আকাশে উঠতেছে। যাক, আমি চাই না আমার কবুতর এখন আকাশে উড়ুক মুক্ত হয়ে ডানা মেলা। আমি চাই যে কবুতর এখন চুপচাপ বসে থাকুক, ফিটিং ধরে রাখুক। আর ফিটিং ধরে রাখুক, শীতের সময় যাতে পারফর্ম ভালো করে। কারণ বেশি আগে থেকে কবুতর পারফর্ম করলে কবুতরের এনার্জি লস্ট হয়ে যায় পরে। তো এই কারণে ভালো রিকভারি না দিতে পারলে, আসলে রিকভারি ভালো দিলেও আগে থেকে উঠলে কিন্তু পাখা টাকা ক্ষয় হয়ে যায়। সিজন এখন অনেক বড় হয়ে গেছে, তো দেখা যায় যে কবুতর ভালো একটা পারফর্ম করে না। অল্প কিছুদিন পারফর্ম করে তো ভাদ্র মাসে যে খাবারটা খাইছে বা সারা বছর যে ভালো খাবার টাবার খায় বৈশা ছিল, তো এই কয়দিন উইরাই সেই ব্যাকআপটা চলে যায়। পরবর্তীতে মানে বেশি বেশি এনার্জি দিতে হয় পারফর্ম ভালো করার জন্য, বেশি বেশি রিকভারি করতে হয়। মাশাল্লাহ কিছু কবুতর অনেক উপরে চলে গেছিল, আস্তে আস্তে আবার নিচের দিকে চলে আসছে। আমি কিন্তু কবুতর উড়াই না, অনেকদিন পরে কবুতর এইভাবে উঠছে। কিন্তু হঠাৎ করে এইভাবে উড়াই যে কবুতর চাকলা সহকারে উঠছে, মানে আমারও মানে জিনিসটা একটু ডাউট মনে হইতেছে যে এটা কিভাবে পসিবল হইল। পসিবল হওয়ার কারণে যে মাঝখানে মাঝখানে কয়দিন ছাড়ছিলাম, রোড টোড খায় মেবি একটু একটু টাইট হয়েছে। তো অনেকগুলো কবুতরের পাখা প্রায় সেটিং পর্যায়ে চলে আসছে। মেবি সপ্তাহখানিকের মধ্যে অনেকগুলো কবুতর পাখা সেটিং হয়ে যাবে। কিন্তু কিছু কবুতর আট পরে রয়ে গেছে, সেগুলো বাদ। আর কিছু বড় কবুতরও কানিপর ছোট আছে, তো সেগুলোর হিসাবও বাদ। সেগুলো মোটামুটি এই মাস পার হয়ে যাব। তো বাকি যে কবুতরগুলো আছে সেগুলো মনে হয় সপ্তাহখানিক 8-10 দিনের মধ্যে কবুতর পর ফিটিং হয়ে যাবে। দেখেন কবুতরগুলো বাতাসের কারণে কোথায় চলে গেছে। নিচে এরকম একটা বাতাস নাই, উপরে মনে অনেক বাতাস থাকতে পারে। কবুতরগুলো মোটামুটি অনেক হাইট নিয়ে নিছে মাশাল্লাহ। তো হাইট নিয়ে উড়ার দরকার নেই, সব নিচের দিকে চলে আসে, কারণ কখন ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় বলা যায় না। তো মাঝখানে কবুতরগুলো রোদ দিতে ছাড়ছিলাম, কিন্তু এই যে বাচ্চা বাচ্চা যে কবুতরগুলো, যেগুলো যে এখন 8 পরে আছে, এগুলো বয়স কিন্তু কম, কিন্তু আপনার এই কবুতরগুলা তাড়াতাড়ি হয়েছে, পর জড়ে গেছে। তো এই কবুতরগুলো কিন্তু মাঝখানে ছাড়া হয়নি, 1 দিন না 2 দিন ছাড়া হয়েছিল, আর সেগুলোরে অন্যগুলারে 4-5 দিন ছাড়া হয়েছিল। তো এই সেই বাচ্চাগুলো নিয়ে একটু টেনশন। সেগুলো ইচ্ছা করে ছাড়া হয় না, যেহেতু জলদি জলদি পর ঝরে। তো যেটা ভাবছিলাম সেটাই হয়েছে, জলদি জলদি পর ঝরে 8 পর আইসা পড়ছে। তো মাঝখানে 2টা খাকি বাচ্চা লাগাইছিলাম, লাল খাকি বাচ্চা। মাশাল্লাহ সেই বাচ্চাগুলো কিন্তু এখন ফ্লাইং করে নামলো। তার মানে বুঝতে পারলাম যে না, সেই বাচ্চাগুলো বাসার প্রতি একটা টেন্ডেন্সি তৈরি হয়ে গেছে, সঠিকভাবে বাসায় চিনা গেছে। আর কিছুদিন উঠলে হয়তো বা মানে বাসায় পরিপূর্ণভাবে সেট হয়ে গেছে হয়তো বা, এরকম একটা জিনিস বুঝতে পারুন। কিছু কবুতর কিন্তু উড়ানে বসা ছিল, যাক ভালো হয়েছে। কবুতর তো দূরে চলে গেছে রে, বাতাসের কারণে গাঙ্গের ওদিক চলে গেছে।
ক্যামেরায় উঠতেছে নাকি আমি সঠিক বলতে পারতেছি না, ক্যামেরা আমারও সঠিকভাবে ফোকাস নাই। কবুতরগুলো কোথায় চলে গেছে গাঙ্গের পারে, বাকিগুলো আস্তে আস্তে আসছে বাসার দিকে, কতগুলো নিচের দিকে নাইমে আসছে, এই বাকিগুলো এদিকে আছে। তো বেশ কিছুদিন এদিক ওদিক ভিডিও করলাম, আবির ভাইয়ের বাসার ভিডিও করলাম, প্লাস 2-3টা হাটে বাজারে গেছিলাম, একটা বড় ভাইয়ের সিলভার কবুতর দেখাইছিলাম। বড় ভাইয়ের কবুতরগুলো মাশাআল্লাহ আমার কাছে কোয়ালিটিফুল মনে হয়েছে। ওই যে রবিন ভাইয়ের কবুতর, থাম্বনেইলে দেখা, টাইটেলে লেখা, আপনারা দেখতে পারেন। তারপরে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আবির ভাইয়ের ভিডিওর লিঙ্ক যারা যারা দেখেন নাই তাদের জন্য আবার দিয়ে দিব, আবির ভাইয়ের ভিডিওর লিঙ্ক। তারপরে রবিন ভাই কিছু সিলভার কবুতর, যে রবিন ভাই প্লাটিনাম কবুতর টাইটেল দেওয়া, সেগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ইন্ড স্ক্রিনে দিয়ে দিব। যারা যারা দেখেন নাই তারা দেখে নিতে পারেন। বাসার ভিডিও অনেকদিন ধরে করা হয় না, তো চিন্তা করলাম আজকে একটা বাসার ভিডিও করি, কারণ কন্টিনিউ তার মানুষের লোফটের ভিডিও আর হাটে বাজারের ভিডিও করা পসিবল না। আজকে যদিও হাটে যাওয়ার ইচ্ছা ছিল, তারপর এই বৃষ্টি মিষ্টি এই কারণে আসলে যাওয়া হয় নাই। তো চিন্তা ভাবনা আছে আরও কিছুদিন একটু কষ্ট মষ্ট করে মানুষের লোফটের ভিডিও প্লাস হাটের ভিডিও আপনাদের উপভোগ করামু। আমি এদিক ওদিক যাবো, একটু কষ্ট হয় এদিক ওদিক গেতে, আসলে সময়ের ব্যাপার, জার্নির ব্যাপার স্যাপার। তারপর ইনশাল্লাহ করুম। আমার নিয়ত আছে বাংলাদেশের যত পালোয়ান আছে, ছোট হোক বড় হোক, বড় বড় পালোয়ান আর ছোট ছোট পালোয়ান ভাই ব্রাদার যারা আছে, মোটামুটি সবার টুকটাক ভিডিও করার, মানে সবার একটা স্মৃতি আমার চ্যানেলে রাইখা দেওয়ার, এরকম একটা ইচ্ছা আছে, চিন্তা ভাবনা আছে। তো সবার বাসায় যাওয়ার তো চেষ্টা করুন। রিসেন্টলি আরও অনেক জায়গায় যাওয়ার নিয়ত আছে, কথাবার্তাও চলতেছে। তো সব জায়গায় যায় ইনশাল্লাহ ভিডিও করার ইচ্ছা আছে। এই কবুতরগুলো আস্তে আস্তে নেমে আসতেছে, উঠছিল ওইরা উপরে, যে অনেক সুন্দরভাবে চাকলা পাচ্ছিল। তো এখন যে যার মতো এদিক ওদিক ফাইটা নামতেছে, সমস্যা নেই, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাক। আস্তে আস্তে অভ্যাস হইতে হইতে দেখা যাবে যে এক সময় কবুতর যখন ফ্লাইং ধরবে তখন অনেক সুন্দর মতো উইরা চাকলা সহকারে উঠবে, চাকলা সহকারে নামবে। তো কবুতর চালি সহকারে উইরা চালি সহকারে নামার জন্য আমাদের বামের প্রয়োজন। তো বামের জন্য খোঁজ খবর নিতে গেছিলাম, বামের মাঝখানের বাসে আমরা কোনো খোঁজ খবর পাই নাই, বামের যে চার সাইডে যে বাসটা সেটার কোনো খোঁজ খবর পাই নাই। তো এই জন্য আসলে বাম বানানোর প্রসেসটা আপাতত অফ, বাস পাইলে আবার দেখি বাম বানানোর প্রসেসটা চালু করতে হবে। তো সময় বেশি দিন নাই, অলরেডি সেপ্টেম্বর মাসের আজকে 13-14 তারিখ, অলরেডি আজকে সেপ্টেম্বর মাসের 14 তারিখ। রিসেন্টলি আমাদের বামের ব্যবস্থা করতে হবে। তো কবুতরগুলো কিন্তু সেট করতে হবে, এরকমভাবে সময় দিতে পারি না। তো দেখা যায় যে কবুতরগুলো এই কয়দিনে ভালো মতো রোড টাইট করতে হইব, তারপরে কবুতরগুলো উড়ার প্রসেস আনতে হইব। যাক আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি ভালো ফ্লাইং করছে, সূর্যের আলো মনে হয় মোটামুটি হালকা পাতলা দেখা যেতেছে। এরা বসাচ্ছে, কবুতর হালকা পাতলা উঠছে, কিন্তু অনেকদিন পরে উইরাও কবুতরগুলো হাঁপায় নেই। কবুতরগুলো ধানের ফিটিংয়ে রাখছি, তো এই কারণে হাঁপায় নেই। খড়িগলা মাদিটা অনেকদিন পরে ছাড়ছিলাম, আজকে অনেকদিন পরে মাদিটা ফ্লাইং করলো। মাদিটার কানির পর ছোট, মাদিটা বন্দি ছিল তো শরীর বার, এই জন্য মাদিটা উইরা নেমে একটু হাঁপায় গেছে। কবুতর কই চলে গেছে, বাতাস ওদিক গেছে গা, আল্লাহ জানে ক্যামেরা লেন্স পাইব নাকি, অনেক দূরে চলে গেছে। যাক কবুতর যাতে শর্ট না পড়ে, সবগুলো কবুতর সুন্দর মতো বাসা ফেরক, টেনশন নাই। কবুতর মোটামুটি সবগুলোই বাসার প্রতি টেন্ডেন্সি হয়ে গেছে, বাসার আশপাশটা ভালো মতো চিনা হয়ে গেছে। যদিও ওইরকমভাবে কবুতর উড়াই নাই, তারপরও কবুতর মোটামুটি গরমে বেশ কয়েকবার ছাড়া টারা হয়েছিল, বেশ কিছুদিন বাচ্চা ফ্লাইং করানো হয়েছিল, বাচ্চা ভালো পারফর্ম করছিল ফ্লাইংয়ে। তো ভালো পারফর্ম করার পরে তারপরে ভালো মতো বাসা চিনা, তারপর বাচ্চাগুলো লক করছিলাম। কবুতর কি নামবে না এখনো বুঝলাম না, এতক্ষণ ফ্লাইং করে 10 মিনিট প্লাস হয়ে গেছে। বন্দি কবুতরের ওয়েদার এতক্ষণ উড়ে কেন? আসলে কবুতর যেটা উড়তেছে এটারে কিন্তু উড়া কয় না, আমি কিন্তু উড়ার কোনো প্রস্তুতি নেই। যদি এরকম ভাবে কবুতর উড়ানোর জন্য গুছায় রাখতাম, কবুতর কিন্তু এখন খুব ভালো পারফর্ম করতো, ভালো ফ্লাইং করতো। কবুতরের বডিও কিন্তু বার হয়ে গেছে, আমি কিন্তু এরকম ভাবে কবুতরের রোদে দিই নেই, আসলে সময় সুযোগ পাইনি। এই কারণে সকালের রোদটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সকালের রোদটা আমি পাইনি।
কারণ সকালে আমার ট্রেনিং সেন্টারে থাকতে হয়, কবুতরের সময় দিতে পারি না, বাসায় ফিরতে ফিরতে বিকাল হয়ে যায়। তো আজকে সকালে ফ্রি ছিলাম, তো আজকে তো দেখাইলাম সকালের অবস্থা, ওয়েদারের অবস্থা, কবুতরা কিভাবে রোড টোড খাইব। তো হালকা হালকা বৃষ্টির ফোঁটা বাড়তাছে, কবুতরগুলো ছাড়লাম, বুঝতেছি না আবার বৃষ্টি জোরে শুরু হয়ে যায় নাকি। এক বক বক অনেক করছি, ভিডিওটা এখানেই করে। ও কবুতর তো দেখি না, আমার কবুতর ওই যে আরো কতগুলা চাকলা সহকারে উঠতেছে, এতক্ষণ দূরে ছিল, বাড়ির এদিকে আসছে। জানি না ক্যামেরা রেঞ্জ পাইব কি পাইব না, অনেক জুম করছি। ওই যে এক চাকলা কবুতর আমার হাইটে আছে, 8-10টা, বাকিগুলো এখানে আছে এই আর কি। তো ভিডিওটা এখানে ইন করতেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ভালো থাকবেন সব, আসসালামু আলাইকুম।